গাইস শুধু চিকেন ফ্রাই খেতে গেছিলাম, কিন্তু আমরা এমন একটা রেস্টুরেন্ট খুঁজে পাইলাম, শেষে তো বিল দেখে আরো শক পেলাম। কি হয়েছিল পুরোটাই তো আজকে গিয়েছিলাম বাইগুনিতে, প্ল্যান ছিল একটা চিকেন ফ্রাই খাবো ব্যাস। তো বাইগুনিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেটা আমরা কখনো জানি, কিন্তু পরে যা হলো একদম আনএক্সপেক্টেড। আসলে আজকের দিনটা একটু স্পেশাল ছিল, কারণ আমার কাকা আমাদের একটা ট্রিট দিয়েছে, কারণ উনি শীঘ্রই বিদেশে চলে যাবে। তাই ভাবলাম চলো আজকে একটা ভালো জায়গায় একটা খাওয়া যাক। তো বাইগুনি রেস্টুরেন্টে কি কি খেলাম এবং কত টাকায় বিল আসলো সবকিছু জানতে পারবা আজকে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি। তো গাইস সবার প্রথমে আমি তোমাদের কাছে দুঃখিত, কারণ বেশ কিছুদিন ধরে তোমাদের মাঝে আমি লং ভিডিও শেয়ারই করতে পারিনি, আর আজকে এই ছোট্ট ট্রিট ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি। চলো, তো আজকে কোলে খুবই একটা স্পেশাল ভিডিও হচ্ছে, কারণ আজকে কোথায় যাবো? আজকে আমরা বাইগুনিতে এই রেস্টুরেন্টে যাব। আর বেশি কথা না বাড়িয়ে চলো গাবতলি বাইগুনিতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো প্রথমে আমরা সেনজিতে চড়ে বসে নিলাম, সেনজিটি চলতে শুরু করলো। তো আমরা নিউ সোনাতলা থেকে চলে আসলাম দুর্গাহাটা বাজার। তো দুর্গাহাটা থেকে সোজা চলে আসলাম ফুলবাড়ি ইউনিয়নে। তো ফুলবাড়ি থেকে সোজা নেপালতলি, নেপালতলি থেকে ডাইরেক্ট বাইগুনি। তো গাইস বাইগুনি প্রথম রেস্টুরেন্টে আসার পর দেখি এখানে অনেক লোক, আর এটা দেখে মোটেও মনে হচ্ছে না সেই রেস্টুরেন্ট। তারপর ওখান থেকে কন্টিনিউ করে সামনে যেতে লাগলাম, কিন্তু আমরা যে জায়গায় এলাম বাইগুনিতে এমন একটা রেস্টুরেন্ট আছে আমি জীবনে ভাবিনি। তবে বাইরে একদম সিম্পল লাগতেছিল, কিন্তু ভেতরে ঢুকে একদম পরিষ্কার সুন্দর, আরো একটু ভাইবটা একদম পুরোটাই আলাদা হয়ে গেল। সত্যি বলছি আমাদের এই বাইগুনিতে এটা আশাই করি। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের জায়গার মতো বসে পড়লাম। আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা এই রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই রাতে বেলা আসবেন, কারণ রাতে বেলা অনেক সুন্দর লাগে। বেশ অনেকক্ষণ বসে থাকলাম কিন্তু ওয়েটার আসতেছিল না। তারপর ওখানে গিয়ে আমরা চিকেন ফ্রাই অর্ডারটা করে নিলাম। তারপর একটু অপেক্ষা করতে লাগি, কারণ চিকেন ফ্রাই বানাতে পুরো আধা ঘন্টা লাগবে। তাই বলতেছে যে আধা ঘন্টা একটু ওয়েট করেন। তো সেতক্ষণে আমরা অনেকগুলো ছবি তুলে নেই, কারণ এত সুন্দর জায়গা ছবি না তুললে হয় নাকি বলেন? আর আপনারা বলেন ছবিটি গুলো কেমন হয়েছে। আসলে রাতে বেলা তুলছি তো এই জন্য একটু খারাপ লাগবে, দিনের বেলা তুললে আরো খারাপ লাগবে, রাতে বেলায় বেস্ট। তো আমার ক্যামেরা তো অত দামি ক্যামেরা না যে আইফোনের মতো ফ্রেম ভাইব হবে। তো যা তুলেছি এতেই খুশি ইনশাআল্লাহ। তো আপনাদের একটা কথা বলি, শুরু থেকে একটা কথা বলেছিলাম, তো ছোট্ট এই ট্রিটটা আমাদের কাকাই দিয়েছে। আমার এই কাকা বেশি দিন বাংলাদেশে হয়তো আর থাকবে না, দূর প্রবাসে যেতে হবে। আমার এই কাকার জন্য সকলে দোয়া করবেন, তিনি সুস্থভাবে যদি যেতে পারে। কাকার করুণ বিপদের সময় আমরা তার পাশে থাকতে পারি, তার কাছে আন্তরিক দুঃখিত। আর আমার কাকার জন্য সকলে প্রাণ প্রিয় ভাবে দোয়া করবেন। হ্যাঁ, তুমি হেঁটে এসো এদিকে এসো। না না তো আপনাকে গেলাম। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের মাঝে চলে আসে অর্ডারটি। এখানে আমরা নিয়েছি গরম গরম চিকেন ফ্রাই, যেটা দেখতে এত লোভনীয় হলেও কিন্তু এটা রান্না করতে অনেক তেল ইউজ করেছে। তবে গাইস খেতে কোলে কোনো অংশে কম না, টেস্ট অনেক ভালো। তবে এটা রেটিং কত দেওয়া যাবে কমেন্ট করে বলে যাও। ভালো লাগে নি? পুরি খাম না। পুরি দেখা ভালো লাগে। খাই। তেল দেখো খেয়ে তেল। লাগেনি? না মোটামুটি খাবারটা কমপ্লিট করে কাকা নিয়ে এসেছিল স্প্রিট। তবে স্প্রিট তো আমি খাই না, আপনারা জানেন। আমি খাম না করলে আমি কইছি এই এলে খাই না আমি এগুলা হক দেখছো এলে খায়। তারপর এখান থেকে কিছু আইসক্রিম আর তার সাথে একটা কোন আইসক্রিমও নেওয়া হয়েছে। আর এত কিছু খাওয়ার পর বিল হয়েছে 720 টাকা। তো গাইস কাকা বিল পরিশোধ করে দিয়েছে, এখন আমরা বাসায় যাব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দিবা, ফলো করে রেখে দিবা। গুড বাই।